সো গাইস কুকুরের মতো জিব্বা বের করে রাখছে, গরমের দিনে যেরকম কুকুর জিব্বা বের করে রাখে। তুমি এদিকে আসো, ওইদিকে যাও কেন? না বসা দেবো না। বিল তোমাকে দিতে হবে আজকে, যদি এরকম করো বিল ও দিবে আজকে। এদিকে তাকাও নীরব, তুমি তোমার জাল খেয়ে কি অবস্থা বলো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আনাদার ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা কোথায় যাচ্ছি? তুমি বলো আমরা কোথায় যাচ্ছি? না কোথায় যাচ্ছিও, আবার এসেছিও এক জায়গায়। তো পিছনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ, বিশাল বড়। তো আমরা যে জায়গায় যাইতেছিলাম ওই জায়গায় যাওয়ার সময় এই মসজিদটায় দাঁড়ালাম। তো বিশাল বড়, আর এই পাশে কিন্তু একটা স্কুল আছে, হাই স্কুল এটা, আর মাঠটাও অনেক বড়। তো তোমার কি অবস্থা? গাইজ আজকে ব্লগে আসতেই চাইছিল না, কারণ ওর শরীরটা একটু খারাপ, তার জন্য তাও জোর করে ধরে নিয়ে এসেছি ওকে। তোমার অনুভূতি কিরকম আজকে? আজকে অনুভূতি খুব কষ্ট। আজকের অনুভূতি ওর কষ্ট, কিছু বলো। এটা ঠিক না গাইজ, এটা আপনার একটা এই জায়গার একটা সিনেমেটিক শট দেখে আসলে আপনারা। তো গাইস সিনেমেটিক শুট তো দেখলেনি, আর এটা পড়ছে হলো ধামরাইয়ের ভিতরে। এটা এলাকার নামটা হলো শৈলান। তো এদিকে আরেকটা মাদ্রাসা আছে, আর এই পাশে হলো প্রাইমারি স্কুল আছে আর হাই স্কুল, আর এদিকে ব্ল্যাক ডায়মন্ড ঘুরতেছে। এদিকে আসো, কিছু বলো তুমি। আজকে তো কিচ্ছু বলো নাই। আমার একটু পরে দেবো, আর ইন্টু গাইজ পরে দিবে। তো গাইজ নীরবের সাথে কিছু কথা বলুন আপনারা। নীরব সামনে যাইতেছে, এই জায়গায় একটা পুকুর আছে। তো আমরা যাই ওই জায়গায়, আপনারা দেখতে থাকুন। নীরব এদিকে আসো, এই যে পুকুরটা। আর আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখতে দেখতে আমাদের 8 নম্বর ব্লগ এসে বললো। তো আজকে আমরা কোথায় এসেছি সেটা তো থাম্বনেল থেকে আগেই বুঝে গিয়েছেন। তো আজকে এসেছি আমরা ধামরাই। তো আমরা বারবার এই ধামরাই ব্লগ করতেছি, আমাদের কোনো শরম নেই জানেন। আমরা একই জায়গায় বারবার ব্লগ করি, কারণ কি জানেন? ধামরা এলাকাটা, ধামরা ডিস্ট্রিক্টটা অনেক সুন্দর, এর কারণে আমরা প্রত্যেকবারই ধামরাই দিই। তো ধামরার দেখানোর পরে আমরা নেক্সট যদি ভিডিও করি তাহলে হয়তো অন্য ডিস্ট্রিক্টে যাবো, তো সেটা দেখতে পারবেন না। তো আমরা এদিকে বিশাল একটা মসজিদে ধামরা রয়েছে এটা। তো পাশে একটা পুকুর আছে, দেখুন ছোট একটা পুকুর। তো তুমি যে তো আসতে চাইছিলে না, কেন আসতে চাইছিলে না? তো আজকে আমার মানে আমি অনেক অসুস্থ, মানে খুবই খারাপ লাগতেছে আমার। এখান থেকে কণ্ঠ ব্যথা, অনেক ব্যথা শরীরে, খুব প্রচন্ড ব্যথা। এখন হালকা একটু কমছে ব্যথাটা, একটু কমছে। মানে ব্লগ করতে আসছে আর কমে গেছে ব্যথা, তাই না? না গাইজ, ব্লগ করতে আসছে আর ওর ব্যথা কমে গেছে। বাসায় শুয়ে আসলো তো ব্যথা করতেছিল, আর ব্লগ করতে আসছে আর ওর ব্যথা কমে গেছে। না তার জন্যই তো কমছে, ব্লগ করতে আসছে তার জন্য তো কমছে। আজকে কোথায় যাচ্ছি আমরা? তো আজকে আমরা কোথায় যাইতেছি তা তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো আমরা এখন এখান থেকে ব্যাক করব, দেন ওই জায়গায় যাবো, ওই জায়গায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর সে পর্যন্ত রাস্তার কয়েকটা ভিউ দেখতে থাকুন। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আমি কখনো ধোয়া হয়ে উড়ি, কখনো হয়ে ঘুরি, কখনো বা খেলি।
few moments later. তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম কোথায়, আপনারা তো দেখে বুঝে গিয়েছেন আমরা কোথায় আছি এখন। দেখেন ওইদিকে হলো মাজারটা ওই পাশে, কিন্তু এই জায়গায় অনুষ্ঠান হয়, রাতে মনে হয় গান টান হয়েছে। তো দেখেন আমরা কোথায় আছি। তো আসেন আপনারা, আমরা ভিতরে যাই একটু ঘুরি, যেহেতু মেলায় আসছি। আর সে কিন্তু এখানে বসে আছে, কারণ অনেক ধুলোবালি আছে। চাচা কিছু বলবেন না আপনি? কিছু বলবো না, মেলা ভিতরে ঢোকো। ওকে, দেখতে থাকুন, আজকে মজা হবে, চিল হবে। নীরবকে আজকে ডেয়ার দিতে পারবো না, কারণ ও অসুস্থ। তো আমরা এখন ভিতরে যাই। আল্লাহ রে। এইটা হলো তথ্য অভিযোগ কেন্দ্র। এই মেলাটা পড়ছে কালামপুরে, বাটুলিয়া, এটা এলাকার নামটা বাটুলিয়া। তো আমরা এলাকার নামটা, আর এই মেলার নাম হচ্ছে গুসাই পাগলার মেলা। তো এদিকে দেখেন মেলাটা মেলাটা যে 1 মাস অনুযায়ী হয়, 1 মাস হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন আচারের দোকান আছে অনেক। বিকালের দিকে আর কি জমজমাট হয় মেলাটা আরো। তো আমরা ওই দিকে যাই, আমরা দেখতে পাবো না অনেক কি আছে, কি বলে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে টি শার্টগুলো আছে। এই সাইডে যেগুলো আছে এগুলোর মধ্যে আপনার যা ইচ্ছে, মানে আপনার নাম টাম অথবা কিছু লিখতে পারবেন, ওই টি শার্টের মধ্যে তারা এই জায়গায় লিখে দিবে। তো এদিকে যাই আমরা একটু, দেখুন মেলাটা অনেক বড়। তো ঘুরি আমরা একটু। আর এদিকে দেখতে পাচ্ছেন গ্লাসের দোকান আছে। তো আমি ক্লাস নেব না, কারণ আমার আছে ক্লাস। মেলার এরিয়াটা অনেক বড়। তো আমরা এখন ঘুরবো, আপনারা দেখতে থাকুন। এদিকে আর একটু পরে আমরা আচার খাবো, ওই জায়গায় অনেক ধরনের আচার আছে। তো আমরা দেখতে থাকুন। তো গাইজ আমরা এখন ওইদিকে যাব, আর ওইদিকে দেখি নাগরদোলা অথবা নৌকা টৌকা আসছে নাকি, ওই জায়গায় উঠবো আমরা। তো মজা হবে, চিল হবে আজকে, আপনারা দেখতে থাকুন। আর এদিকে ব্ল্যাক ডায়মন্ড কিন্তু মোড অফ ঘুরতেছে না মুড অফ না, আমার তোমার এই জায়গায় ছাড়ো না, তোমার আজকে মোড এই জায়গায় আমার কাদের বীজ গেছে গা। কি বলবো না, আর মোড অফ আমি সত্যি বুঝতে কাদের বীজ পারতেছি। গেছে গা এই জায়গায়। ওর যে মোড অফ আমি বুঝতে পারতেছি, কারণ ও কথাবার্তা বলতেছে না এতটা, তার জন্য ইন্ট্রো দিল না ভালো করে। এদিকে দেখেন ফুলের দোকান আছে অনেক। তো guys, আমরা ওইদিকে যাবো এখন, আপনারা দেখতে থাকুন। এদিকে তো কিছুই নাই, নাগরদোলা কই? Guys, এদিকে ফাঁকা মাঠ, ওইদিকে যাই আমরা, আপনারা দেখুন। নীরব তুমি কিছু বলো। হ্যালো গাইস, আমরা এসে পড়েছি ফাইনালি। আমরা ফাইনালি এসে পড়েছি। এদিকে আছে, তার সাথে কিছু কথা বলবো। এখানে আপনার ইচ্ছে করলে খাট, তারপর সুপার সেট অনেক কিছু পেতে পারবেন। তো আমরা আপনাদেরকে আর এদিকে ট্রাং আছে, টাং তো ট্রাং আছে অনেক। তুমি দেখাও এগুলো দেখেন আপনারা। তো guys, এইদিকে আসলাম, এদিকে তো নাগরদোলা পাইলাম না। তো নাগরদোলা মনে হইতেছে আসে নাই, না ওই পাশে থাকতে পারে, ওই পাশে ওই পাশে থাকতে পারে, যাই না এখন আমরা ওই পাশে। আমরা এদিক দিয়ে ঘুরতেছি, প্রচন্ড রোদ। এই পিঠে সুপার সুট সুপার দাও, তুমি বসো ওই জায়গায়, বসো দাও, দাও বিয়ে বসো। করলে আমার শ্বশুর এগুলো দিবি। আর শ্বশুরে এইগুলো দিবে, যৌতুক নেবে না, এটা ঠিক না, যৌতুক নিবে তুমি। Guys, দেখেন বসো ওই জায়গায়, দেখি তোমার কিরকম লাগে। অনেক ভালো। অনেক ভালো। তো গাইস, নীরব ওইদিকে যাইতেছে কুট কেনার জন্য, দেখি কি করে। দেখেন আপনারা কি করতেছো, ওই জায়গায় কি করতেছো? হ্যাঁ, বলছিলাম কোট কিনুম একটা। কুট কিনবা তুমি? তো কোট কিনে দেবে না? হ্যাঁ দিমু 1500 টাকা বলি। আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কোট, এগুলোর দোকান আছে। তো গাইজ এখন আমরা চিংড়ি খাইতেছি, দেখুন তো চিংড়ি। এই জায়গায় একটা দোকান আছে চিংড়ি। তো এখন আমরা এটা খাবো, টেস্ট করি।
ঠান্ডা হয়ে গেছে। তো দেখা হচ্ছে একটু পরে আপনাদের সাথে। তো গাইজ এদিকে এসে দেখলাম বেলুন ফুটানোর কি, তো এখন আমরা বেলুন ফুটাবো, আপনারা দেখতে থাকুন। সে কিন্তু অলরেডি ফুটাইতেছে, তো আপনারা দেখতে থাকুন। কটা ফুটাবেন চাচা? অলরেডি একটা ফুটিয়ে লাইছেন। আমি দেখিয়ে দিতেছি। ওরে বাবা, পারে নাই সিরিয়ালে মেরে আসুন। তো গাইজ আমি এখন ট্রাই করতেছি, দেখি পারি কিনা। তুমি কানা, তুমি পারতা না। ওরে বাবা, দেখি গাইজ ও কিরকম পারে। দেখি তুমি কয়টা পারো। ওই একদম উপরেরটা, ওইটা মারো দেখি। পারে নাই পারছো নাকি? পারছে। এদিকে আরো দোকান আছে। কয়টা হয়েছে তোমার? তো গাইস আমার একটা মিস হয়েছে, আর আমার একটা মিস হয়েছে। তো গাইস নীরবের বিশেষ সেখানে সে একটা বাজি ধরছে, ওই যে একদম দেখানো এটা কোনটা ফাটাই দেবো, একদম এইটা ফাটাই দেবো, দেখি পারে কিনা। ও মিস করলো, এটা কি? আমি মারি দিই আরেকটা, আমি দেখি ট্রাই করি এটা পারি কিনা। আমি একটা ট্রাই করি, ধরো ক্যামেরা ধরো, আস্তে আস্তে। আমি ট্রাই করতেছি। আরে কেউ না করো, পারলাম না। যে জায়গায় আমরা ভাগ্য পরীক্ষা করবো, দেখি কার কিরকম ভাগ্য। ভাগ্যটা কয় টাকার? কয় টাকার জানি না আমি শিওর, আপনারা দেখুন। হ্যাঁ কোনটা? এটা এটা ঘোরাবো এখন আমরা। কত করে এটা? 10 টাকা করে। তো এটা আমি ঘোরাবো 10 টাকায়, ভাগ্য পরীক্ষা করবো এখন আমরা, দেখি। ওকে, তো সামিউল কি হলো? একটা ভাগ্য খারাপ, আমার ভাগ্য অল টাইম খারাপ। কিছু বলবেন? তারও ভাগ্য খারাপ, অনেক খারাপ। তো আমি আরেকটা আমি একটা দিতে চাই। তুমি আরেকটা দিলা, দেখি কি হয় এবার। এই যেদিন 5 টাকা, এই যেদিন 10 টাকা। লড়াইটা বড় আইসক্রিম একটা ভাগ্য অনেক খারাপ, অনেক খারাপ। তুমি দেখি তোমার কি হয়। আমি দেবো না, আমার ভাগ্য দেখবো না। তো আমরা আইসক্রিম খাই এখন। কারণ আমার ভাগ্য পুরাই খারাপ, আমি যাই ধরি পাই না, এর কারণে দেবো না। তো গাইস ওর ভাগ্য না কি খারাপই, তাই ও জানি, তাই আর এটা ঘুরালো না। তো আমরা এখন আইসক্রিম খাবো, আপনারা দেখুন। ওই যে নীরব আছে। তো আমারটা কই কিরকম ভালো?
গরমের মধ্যে ঠান্ডা খাইতেছি, ঠান্ডা হয়ে যাবে। দেখি ঠান্ডা প্রচুর, রাতে সৃষ্টি করে। তো আপনারা দেখতে থাকুন। গাইজ আমরা এখন চানাচুর বানানি খাবো, এই যে দিকে বানাইতেছে দেখতেছেন। তো আপনারা চানাচুর বানানিটা দেখে আসুন। গাইজ আমরা এখন আচারের দোকানে এসে পড়ছি, এখন আমরা আচার খাবো। তো আপনারা দেখুন আচারগুলা, রসুনের আচার। এখানে কিন্তু মোচের আচার আছে, এটা যে কিরকম লাগবে আল্লাহ জানে। মরিচের আচার, এটা অনেক পদের আচার আছে এই জায়গায়, অনেক ধরনের আচার। তো আমরা এখন টেস্ট করব। আর এই যে এই মামাটাকে পেয়ে যাবেন, আর 4 দিন থাকবে মেলা এই জায়গায়। আপনার নাম কি? এই আচারের ব্যবসা কতদিন ধরে করেন আপনি? 40 বছর ধরে আচারের ব্যবসা করে উনি। আল্লাহ, এখানে অনেক পদের আচার আছে, অনেক পদে। তো আমরা এখন তো গাইস আমরা আজকে টেস্ট করে দেখবো তো মামার আচার কিরকম হয়। মামা আচার বানান। দেয়ার দেওয়া মরিচটা নেই আমরা, আগে মরিচটা খেয়ে দেখি কি অবস্থা হয়। এখন মরিচের আচার খাবো আমরা। মরিচের আচার দাদা, মরিচের আচার ভালো লাগবে না, ভালো লাগবে না এটা। পুরো নেগেটিভ পুরোটা খেয়ে হবে আর কি নিছেন আমার। না এটা ভালো লাগবে না, বাজি আপনি করুন। আমি খেয়ে দেখাবো, বাজি ভালো লাগবে না, ভালো লাগবে না এটা। মামা আচার বানাচ্ছে। দেখি টেস্ট করি আমরা। কোনো জাল হবে না। এই দেখুন মরিচ, শুকনো মরিচ। এটা এখন আমি টেস্ট করি, দেখি কিরকম। দেখেন গাইস, আমি কত দিন ওইরকম ঝাল না, জাল লাগবে। ঝাল আছে, কিছু আছে। সবসময় আমার দিবা তুমি। না। তো গাইস নীরবকে এখন একটা ডেয়ার দেওয়া হবে। কান গরম, কান গরম। কান গরম আছে, মানে খাইলে একদম কান গরম হয়ে যাবো। এই যে নীরব আছে, তুমি কি সব ready? সময় কি তুমি রেডি? সব কি আমার উপর দিয়ে যাবে না? না না, তুমি কি ready? তোমার উপর দিয়ে যায়। না, তুমি কি রেডি? এটা কোনো রেডি হয় হিটিং ও রেডি, অ্যাকসেপ্ট করে নিছে। আপনারা দেখুন কান গরম বানানোর আচার। এখনই গাইস বিসমিল্লাহ আসছে। এটা হলো 5 মিশালি, 5 মিশালি। অনেক পদের আচার আছে এই জায়গায়, দেখুন আপনারা। নীরব আজকে ডেয়ারটা জোস হবে। ওর ডেয়ার মরিচের আচারটা একটু ঝাল আছে, আমি বুঝতেছি, হালকা ঝাল, অতটাও না। তো আপনারা দেখুন। গরম হবে আমার। নীরব রেডি আজকে তুমি ডেয়ার কমপ্লিট করার জন্য। তোমার ডেয়ার রেডি। এগুলা কি আমার দেহ হবে সবসময়? তুমি খাবা এগুলো। খাও, এটা কি কেউ খেতে পারবে? বলেন guys, দেখেন, এটা কি কেউ খেতে পারবে? অসম্ভব। তুমি খাও, তুমি খাও তাড়াতাড়ি। মরে যাইতাম আজকে দিকে। বাটার খাও। বাসায় নিয়ে যাবে কুলে করে। আমাকে সে বাসায় নিয়ে যাবে কুলে করে আজকে, মরে যাইতাম। না, কুলে করে নিম না, তোমার হাঁটায় নিম। সত্যি জালো বুঝা, আমি ভয় করতেছি। মুখে দাও, সার্ভিস ফেল দাও। হাত দিয়ে খাও তুমি। হাতে খাও। দেখেন একটা মরিচ। পুরো মরিচ খাচ্ছে নীরব এখন। টান টান উত্তেজনা, সে মরিচ খাচ্ছে। আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। খাও খাও তুমি। গ্রহণ, জালো কিচ্ছু হবে না এটা। খাওয়ার পরে একটা চিকেন হবে। কিচ্ছু হবে না, বেকার নিয়ে খেয়ে দেখাবো। খাও খাও, পুরোটা মুখে দাও দেখি, পুরোটা মুখে দাও, পুরোটা। কিচ্ছু হবে না, আপনিও খেতে পারবেন। দোকানদার কিন্তু আমাদের সাথে মিথ্যা কথা বলছে, কোনো জান লাগে না। মাথা ধরে নাই। তুমি একা একা খাবে না, আমার তো বুঝতে পারবে কিরকম দাম, কি ডাল নাকি ডাল না। তো গাইস আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটু নেই, দেখি আমি একটু খাই।
দেখুন গাইস কোনো জাল নেই এটা। আমি ফাইনালি ডিয়ারটা পেয়ে গেছি, মানে হার মানিনি। তোমার জন্য আরেকটা বিয়ার আছে। তো তোমার কি জাল কি লাগতেছে না তো না? কোনো জাল না, দোকানদার মিথ্যা কথা বলছে না, কোনো জাল না। কেন উনি এখনো উনির মুখ দিয়ে যে ই পড়তেছে, লালা পড়তেছে। লালা পড়তেছে, এটা জালের কারণে। আমি মিথ্যা কথা বলিনি। তোমাকে জাল লাগতেছে এখনো বলো? গাইস এটার ব্যাপারটা কি, মানে এটা চিবাইলে মানে কামড় দিলে তারপরে জাল লাগে, তার আগে প্রথমে জাল লাগে না, এটা পরে আস্তে আস্তে যাবে। তো এখন টের পাইতেছে সে অনেক অনেক কি করছে। তোমার অবস্থা কিরকম? খুব ভালো নাকি? পানি না, পানি না, না না, পানি তো হবেই না। না না, পানি দেওয়া যাবে না, মিথ্যা কথা বলছে। পানি দেওয়া হবে না, 10 মিনিট। এই জায়গায় দাঁড়িয়ে থাকো 10 মিনিট। সো গাইস আপনারা দেখুন, সে 10 মিনিট দাঁড়িয়ে থাকবো এই জাল খেয়ে। এটা তার ডেয়ার। না না না, আমি তো একেবারে সেটাকে কান গরম বলে আমার আচারটা। আমরা যে আচারটা বানাইছি সেটা একেবারেই জাল। উনি এখন 10 মিনিটের ভিতরে প্রথমে একটা কি ভাবটা নিল কি আপনার ঝাল লাগে জাদু জাদু। যাতো এখন কেমন লাগতেছে ওই দেখেন। সো গাইস ওর অবস্থা দেখুন কিরকম লাগতেছে তোমার। এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও তুমি। তোমার কি এখন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? মাথা কি ঘুরতেছে? গাইস আমি যে ক্যামেরা ধরে রাখতেছি আমার জিহ্বা পুড়ে যেতেছে। গাইস আমি কিন্তু একটু খাইছি, আমি বুঝতেছি কিরকম লাগতেছে। আর প্রচন্ড গরম আজকে, টাইমে অবস্থা খুবই খারাপ। আর সো গাইস কুকুরের মতো জিহ্বা বের করে রাখছে, গরমের দিনে যেরকম কুকুর জিহ্বা বের করে রাখে। তুমি এদিকে আসো, ওইদিকে যাও কেন? না বসা দেবো না? বিল তোমাকে দিতে হবে আজকে যদি এরকম করো, বিলও দিবে আজকে। এই যে এদিকে তাকাও নীরব, তুমি তোমার জাল খেয়ে কি অবস্থা বলো? কি ঝাল লাগে না? এখন বলো বলো, এখন গলায় ধরছে। বলো ঝাল লাগতেছে না? মজা করবার কি গাইস ও প্রথমে যেই পরিমাণ ভাবটা নিছে না জানি, ও প্রচুর পরিমাণ ঝাল খেতে পারি, কিন্তু সে এখন কুপাকেট হয়ে গেছে। কুপাকেট কেমন লাগছে? তুমি কি পানি ঘামে ঘামে ঝাল খাওয়ার পর কি পরিমাণ ঘাম বেরোতেছে না, এটা ঠিক না। গাইস ওকে এখনো পানি দেওয়া হয় না, আর 5 মিনিট থাকবে। ও 5 মিনিট থাকার পরে ওকে পানি দেওয়া হবে। আমদান পানি নাই। না না না, কোনো পানি দেওয়া হবে না। আরেক প্যাকেট, আরেকটা হবে, আরেকটা হবে। আরেকটা হবে guys, আরেকটা হবে। হ্যাঁ? না না না। কেন তো শীত? উনি ফ্রিজে চাইছে কি আমার? গাইস সে আরেকটা খেতে বলতেছে, নীরব বলতেছে ফ্রি দিবেন। সে তো ফ্রি দিবে না, কিছুটা কম রাখতে পারবে কিন্তু ফ্রি দিবে না। তো গাইস ওর অবস্থা একদমই শেষ, ও আর খেতে পারবে না। খেতে পারবা? হ্যাঁ। তো আমরা এখন রসুনের আচার খাবো, একটু টেস্ট করি। বড় বড় সেকশন। এই যে সে বানাইতেছে রসুনের আচার, তো আমরা এখন টেস্ট করবো রসুনেরটা। থাম্বনেল হবে আচার খেতে গেলে, আচার খেয়ে নীরবের কি অবস্থা, এটা থাম্বনেল হবে গাইস। আচার রেডি, আমরা এখন খাবো, আপনারা দেখতে থাকুন। গাইস আমি রসুনের আচারটা একটু টেস্ট করবো, দেখি রসগোল্লার মতো। তো এখন খাই, আর আগে যে খাইছি, এদিক দিয়ে ঝাল লাগতেছে। তো গাইস আমি একটা টেস্ট করি দেখি রসুনের সাথে কিরকম। বাংলা কিছু কই? এই যে guys, বাংলা কিছু আমারটা দেন ধরেন। গাইস এটা অনেক ভালো, খুব টেস্ট। আমার কিন্তু বাবা হারাম। এটাও খাইতেছে ডাল খাওয়ার পরে, এত ডাল খাওয়ার পরে এটা খাইতেছে, পুরোটা দিয়ে দিছে। কিরকম টেস্ট কিরকম? অনেক ভালো এটা, ভালোই লাগলো এটা। তো দেখি আরো কি আচার আছে, খেতে পারি কিনা। তো গাইস আচার খাওয়ার পরে নীরব অনেক রিকোয়েস্ট করলো যে পানি দাও পানি দাও, ওই জায়গায় তো পানি নাই, তার জন্য আমরা শরবত খেতে আসলাম। আর এই পিছনে দেখেন নৌকা, এটা এখন বন্ধ, তাই আমরা চলতে পারতেছি না। তো এখন আমরা শরবত খাবো, আর এদিকে কিন্তু নীরব আছে। কেমন লাগলো? কেমন লাগলো? পরে বুঝছি কেমন লাগলো? প্রথমে ওরকম পুরো আরে কিরকম জাল, কিন্তু পরে অনেক ঝাল লাগছে, জিহ্বা পুড়ে গেছে একদম। আমারও ভালো লাগতেছে। আর রসুনেরটা খেলাম, রসুনেরটা জোস ছিল, রসুনেরটা আর প্রথমে যে মরিচেরটা খেলাম ওইটা অনেক জোস ছিল আচারটা। তো এখন আমরা শরবত খাবো, দেখুন আপনারা।
few moments later. গাইজ ওই জায়গায় আমরা শরবত খেয়ে এসে বললাম, আর এই জায়গার একটা সিনেমেটিক শুট দেখে, মানে পুরো মেলার একটা সিনেমেটিক শুট দেখে। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আমি কখনো ধোয়া হয়ে উড়ি, কখনো হয়ে ঘুরি, কখনো বা খেলি বিবেকের সাথে লুকোচুরি। যতটা দূরে সরি ততটা ধরা পড়ি, শেষে মায়া চালে বন্দি নিজের সাথে লড়ি। কেন চিঠি চাই ভুল ঠিকানায়, বলে অশ্রু চলে ভেজা চোখের পাতায়, করি মনে মনে প্রেম প্রিয়। A few moments later. তো গাইজ আমরা ফাইনালি বাসায় চলে আসলাম, আর ওই জায়গায় প্রচন্ড ধুলাবালি আর রোদ ছিল, তার জন্য আমরা চলে আসছি। আর দুপুর টাইমে তো এত মানুষও আসছিল না, তাই বাসায় চলে আসলাম। আর আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নীরব কিছু বলো তুমি। আপনি লাইক করেন না, আপনি নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য রোদে পুড়ে চেহারা ইন্দুরের মতো করে আলাই, বান্দরের মতো করে আলাই, হনুমানের মতো করে আলাই, তাও আপনারা লাইক করেন না, শেয়ার করেন না, কিছু করেন না। আশা করি আপনারা কিছুই করবেন না। কেন কিছু করবেন না বলেন আমাদের? আমরা কি কষ্ট করতেছি না আপনাদের জন্য? আপনারা যদি ভালোবাসেন, না ভালোবাসেন তাহলে কেমনি? ভালোবাসতে হবে আমাদের, তাহলে সে আমরা ভিডিও করতে পারবো, ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আপনাদের। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করে দিবেন একটা। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।